ইয়াবে কুলরে হানজালা শহীদ রে কলি জাসি জিসে সেই জঙ্গে উহুদে নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতে রেগি জঙ্গে উহুদে। নবীর ডাকে গভীর রাতে কহেন বিবি তরে, বিয়ের রাত্রে চলছি রনে, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে। হাত তুলে স্ত্রী বলেন মাওলারি দরবারে, বিয়ের রাতে নব স্বামী সপিলাম তু মারে রে সেই জঙ্গে উহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে, নবী জেনে সাহাবাদের গোসল দিতে বলে রে সেই জঙ্গে উহুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি শুনিতে যে পায়, অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে। হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে, কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে কলি জাসি জিসে সেই জঙ্গে উহুদে, কলি জাসি জিসে সেই জঙ্গে উহুদে। হানজালা নবীর প্রেমে পাগল হইয়া এত পাগল পারা হইয়া জিন্দেগিটা বিলীন করে দিয়া দিলেন। শুধু তাই না, আল্লাহর কাছেও হানজালা বড় দামি হয়ে গেলেন। আল্লাহ এ কথাগুলোই বলে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, নবী আপনি উপদেশ দাতা, এদের আপনি উপদেশ দিয়া দেন। যারা মানবে এরা বড় কামিয়াব হয়ে যাবে, যারা মানবে না বরং এরা ধ্বংস হয়ে যাবে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, ও নবী আমার আমি আপনারে দারোগা করে পাঠাই নাই, এদের উপরে চড়াও হওয়ার কোনো দরকার নাই, কাফেরদের উপরে হাত তোলার কোনো দরকার নাই, এদের সাথে মারামারি করার দরকার নাই। উলামায়ে কেরাম বলেন এই আয়াতের হুকুম তখনই রহিত হয়ে গেল যখন জিহাদের আয়াত নবীর উপরে নাজিল হয়ে গেল। নবীর উপরে জিহাদের আয়াত নাজিল হওয়ার পরে আয়াত রহিত। এরপরে আল্লাহ বলেন
ও নবী আমার, এরপরেও যারা মুখ ফিরে আনিবে, এরপরে কুফরি করবে, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, তবে যেই বান্দাগুলো, যেই ব্যক্তিগুলো তাওয়াল্লা মুখ ফিরে আনিল, ওয়া কাফারা এরপরে আবার এরা কুফরি করলো, এরা মানতে চাইলো না, আপনার কথাও মানে না, আল্লাহরেও যারা মানে না, এ নবী আপনার এদের উপরে চড়াও হওয়ার দরকার নাই। ও নবী আমার, চড়াও হবেন কেন, দরকার নাই, চড়াও হব আমি। এদেরকে দাওয়াত দেওয়ার পরে এরা যারা মুখ ফিরে আনিল, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, এদের জন্য আমি আল্লাহ আমার মহান শাস্তি এদের জন্য রেডি করে রাখলাম। জাহান্নামের শাস্তিতে এদেরকে আমি পরিপূর্ণ ভোগ করাবো। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এরপরে আল্লাহ জানায়া দিলেন সুম্মা ইন্না ইলাইনা হিসাবাহুম, এদের হিসাবটা আমি আল্লাহর হাতে, এরা সবাই আমার কাছে আসা লাগবে, আমি মাওলার কাছে প্রত্যাবর্তন করা লাগবে, একদিন না একদিন আমি মাওলার দরবারে এরা আসা লাগবে। যতই যা এরা করুক না কেন, আমি মাওলার দরবারে এরা হাজির হওয়া লাগবে। যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে না? আমি দাওয়াত দিলাম, মানলে মানেন, না মানলে নাই। নবীজি দাওয়াত দিছেন, মানলে মানেন, না মানলে নাই। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, যদি মুখ ফিরে নেই আর যদি কুফরি করি, আরে বাদ দে, হুজুরে এরকম কথা অনেকেই কয়, বলে কি বলে না? এই যে মাহফিল টাফিল শুই না টুই না, দিল টিল নরম হয়েছে, এখান থেকে চিন্তা করছে নামাজ পড়বে, রোজা রাখবেন না কামল করবে, কই এখান থেকে বের হয়ে বিড়ি দে, আরে হুজুরের কত কথা বিড়ি দে, খাইয়ালাই একটা বিড়ি টিড়ি খাই দাম দিয়া লাই, হুজুরের কথা হুজুরের মুখে, আমার বিড়ি আমার মুখে, এরকম কথা বলে কি বলে না? কথা বলে না কেন? বলে কি বলে না? অনেকেই বলে। এজন্য ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, হুজুরকে মানেন নাই, ভাল লাগে না, হুজুরের কথা ভাল লাগে নাই, কথাটা তো হুজুর নিজে বানায় নাই, কোরআনের কথা। যদি মুখ ফিরিয়ে আনেন, অস্বীকার করেন, মনে রাখবেন আল্লাহর বিচারের কাঠগড়ায় একদিন দাঁড়ানো লাগবে। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, যে আযাব হচ্ছে, যে শাস্তি হচ্ছে, অনেক বড় শাস্তি, ওই শাস্তি কি ভোগ করার মতো যোগ্যতা, অ্যাবিলিটি আপনি বক্তার আছে? আপনি শ্রোতার আছে? বলেন আছে? আছে নেই? দুনিয়ার আগুন তো সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন সহ্য করবো কেমনে? বলেন না কেমনে? জাহান্নামের আগুনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গজবের ফেরেশতারা যে জ্বালাইলেন হাজার বছর। ওকিদা আলান নার আলফা সানাতিন হাত্তা মাররাত সুম্মা ওকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইবয়াদ্দাত সুম্মা ওকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসবাদ্দাত ফাহিয়া সাওদা মুসলিমা। হাজার বছর জ্বালালেন আগুনটা, হাজার বছর জ্বালানোর পরে লাল, এরপরে সাদা, এরপরে হাজার বছর জ্বালানোর পরে কালো। এখন জাহান্নামের আগুনটা কালো, এখন ফাহিয়া সাওদা মুসলিমা, অন্ধকারাচ্ছন্ন কালো অবস্থায় এই জাহান্নামের আগুন আছে। মনে রাখবা ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানেরা, দুনিয়ার আগুন সহ্য করা যায় না, যায় না, যায় না। জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমি বক্তার মাঝে নাই, আপনি শ্রোতার মাঝে নাই, কোনো মিডিয়া ব্যক্তিত্বের নাই, পৃথিবীর কোনো মেম্বার অফ পার্লামেন্টের নাই, পৃথিবীর কোনো মহাবিজ্ঞানীর নাই, কেউ আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারবে না। ঈমান আনছে যারা বাঁচবে তারা, কুফরি করেছে যারা বাঁচবে না তারা, জাহান্নামের আগুনেও জ্বলতে হবে, ঠিক কিনা? যতই যা করো, যতই জুলুম করো, যতই নির্যাতন করো, যতই অশ্লীল কথাবার্তা বলো, সব আমার, প্রশাসন আমার, লাঠি আমার, সব আমার, পুলিশ আমার, র্যাব আমার, আমার আশেপাশে সব কিছু আমার, টাকা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সব আমার, এই কথা বলো যারা, মনে রেখো এই দুনিয়াতে তোমাদেরকে বুঝানোর মতো ক্ষমতা হয়তো পৃথিবীর কারো হয় নাই, তবে মনে রাখবা হিদায়াত কপালে না থাকলে ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, ওই মাওলার মহান শাস্তি থেকে কঠিনকালেও দূরে পালাইতে পারবা না। আল্লাহ ছাড় দেন, তবে না, আল্লাহ ছাড় দেন, তবে ছেড়ে দেন না। মনে রাখবেন আল্লাহ ছাড় দিয়ে রাখছেন। তা ঘুড়ি একটা মালিক উড়াই দিছে, ঘুড়ি উঠতেছে উপরে, ঘুড়ি মনে মনে কি ভাবে, ওরে বাপরে বাপ, এই বিশাল আসমান আমার, এই বাতাসগুলো আমার।